মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। তাহলে জোর করে যদি আটকে রাখা হয়ে যায় তাহলে আপনি আমার পাশে এসে মাসের পর মাস কেন ছিলেন? মামলাটা অ্যাবসলিউটলি আমার লয়াররা ডিল করছেন। গাইস, লায়লাকে ঠকিয়ে প্রিন্স মামুন কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো ইতিমধ্যে লায়লা প্রিন্স মামুনকে কি কারণে জেলে ঢুকালো, তাছাড়া আদালত থেকে লায়লা প্রিন্স মামুনের কি শাস্তি চাচ্ছে, এমনকি তার পরিবার সম্পর্কেও অনেক কথা বলেছে। তো সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও অন্যদিকে প্রিন্স মামুনের মা কেঁদে কেঁদে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও অন্যদিকে টিকটকার এলেক্স সবুজ প্রিন্স মামুন জেলে যাওয়াতে টিকটকে এসে কি বলছে সেই ভিডিওটি দেখাবো। এমনকি সর্বশেষ জানতে পারবেন কোকোকোলা নিয়ে এইবার ওমর টিকটকে কি বলেছে, সেই সব ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানেন যে জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে মূলত লায়লার কারণেই। দীর্ঘ 3.5 বছর লায়লার বাড়িতে থেকে লায়লার সাথে রিলেশন করে লায়লাকে বিয়ের লোভ দেখিয়ে অনেক কিছু নাকি হাতিয়ে নিয়েছে এই প্রিন্স মামুন। তো প্রিন্স মামুন নাকি লায়লার কাছ থেকে অনেক কিছু নেওয়ার পর লায়লাকে যখন ছেড়ে দেয়, এমনকি লায়লাকে বলে যে তুমি যদি আমাকে কোনো কিছু গিফট না করো তাহলে নাকি সে তার লাইফে ব্যাক করবে না। যার কারণে ইতিমধ্যে লায়লা প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করিয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রিন্স মামুন হলেন একজন টিকটকার, তবে টিকটক থেকে কিন্তু কোনো রকম আর্নিং হয় না। এমনকি তিনি ইউটিউব এমনকি ফেসবুকেও তেমন একটা ভিডিও করে না যেখান থেকে তার আর্নিং আসবে। কিন্তু ইতিমধ্যে তিনি ঢাকা যমুনা ফিউচার পার্কে একটা প্রিস কাট সেলুন উদ্বোধন করেছে, যেই সেলুনটা দিতে তার কোটি কোটি টাকা খরচা হয়েছে। লায়লা কিছুতেই বুঝতে পারছে না যে প্রিন্স মামুন এত কোটি কোটি টাকা কোথায় ফেলো। এমনকি প্রিন্স মামুনকে যখন পুলিশ গ্রেপ্তার করে জেলে নিয়ে যায় তখন প্রিন্স মামুনের জন্য নাকি 1 থেকে 150 আইনজীবী লোক কাজ করছিল, যেটা দেখে লায়লা অবাক হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলুন এই বিষয়ে লায়লা কি বলে, এমনকি তার মামলা নিয়েও কি বলে সেই ভিডিওটি আমরা দেখে আসি। মামুনের মতো একটা অ্যাডাল্ট ছেলেকে সে কি 4 বছরে একবারও সে বলেছে, বা ইভেন আমাদের সম্পর্ক শেষ হওয়ার পরও কি সে কমপ্লেন করেছে যে আমাকে জোর করা হয়েছে ওর বাসায়? ও তো এখন পর্যন্ত কমপ্লেনটা করে নাই যে আমাকে, যখন আমি মামলাটা দিয়েছি তখন ওর মা বা ও এটা বলেছে যে তার মা বলেছে যে তার ছেলেকে, দুধের শিশুকে জোর করে আটকে রাখা হয়েছে আমার বাসায়। তাহলে জোর করে যদি আটকে রাখা হয়ে যায় তাহলে আপনি আমার বাসায় এসে মাসের পর মাস কেন ছিলেন? আপনার হাজব্যান্ড, আপনার 2জন ছেলে। মামলাটা অ্যাবসলিউটলি আমার লয়াররা ডিল করছেন। ওনারা যেভাবে মনে করেন যে যেভাবে মামলাটা যেই গতিতে গেলে ঠিক হবে মামলাটা ওভাবেই চলবে, ওটার ব্যাপারে আমি আসলে আমি যখন আজকে কোর্টে গেলাম আমি দেখলাম যে এই মামলার জন্য তার পিছনে মনে হয় 150 থেকে 200 জন আইনজীবী লড়ছে। আমি তো তার ইনকাম সোর্স জানি, আমি তার ব্যাংক ব্যালেন্স জানি তার লাইফ পার্টনার হিসেবে। তাহলে এই হঠাৎ করে এই এত টাকার, আপনাদের কি কখনো মনে হচ্ছে যে এই যে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কের পাশে এই জায়গার একটা সেলুন কতটা কস্টলি হতে পারে? এই এতগুলো 1 কোটির উপরে এই অ্যামাউন্টটা মামুন আমার কাছ থেকে গিয়ে কোন সোশ্যাল মিডিয়ার ইনকামে এতগুলো টাকা কোন ব্যাংক ওকে ফিনান্স করেছে? সাহস হয়েছে যে সে কোর্টের হিয়ারিংয়ের ডেট পড়া সত্ত্বেও সে বুক ফুলিয়ে বলেছে যে আমি যাব না, না গেলে কিচ্ছু হবে না, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন লায়লা প্রিন্স মামুনকে কোনো মতেই ছাড়বে না, এমনকি লায়লা তার মামলাটা চালিয়েই যাবে। কিন্তু অন্যদিকে প্রিন্স মামুন জেলে থাকাতে এইবার ঈদ করতে না পারাতে প্রিন্স মামুনের মা কেঁদে কেঁদে অনেক কিছুই বলছে। এমনকি প্রিন্স মামুনের মা এও বলে লায়লা নাকি প্রিন্স মামুনকে জোর করে আটকে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, চলুন লায়লার বিষয় প্রিন্স মামুনের মা কেঁদে কেঁদে কি বলে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি জানি আল্লাহ জানি, সবাই সবার বাই যাইবা। আমি মা যাইতাম না, আমি একবার ওই ইয়াটা চিনি এই জায়গায় আমি বলে থাকি। তাদের বিচার যা আল্লাহ করে এইটাই, তাকে বিচার আল্লাহ করুক। আর আমার একটা ছেলে ওই জায়গা থাকলে কি আমার হাজারো ছেলেরা আমার কাছে পাশে আছে, ইনশাল্লাহ আল্লাহ আমার জয় দিব, খাই দিব। যাই হোক সমস্যা না। মামুন তো আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপদ না। আমার বাসা নিচে খালি আছে, মামুন আমার বাসায় থাকুক। বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন প্রিন্স মামুনকে নাকি জোর করে আটকে রেখেছে লায়লা। এমনকি লায়লার নাকি এর আগে 2 জায়গায় বিয়েও হয়েছিল, এমনকি তার নাকি 2টা বাচ্চাও রয়েছে। আর মামুন এমন একজন মধ্যবয়স্ক মেয়েকে বিয়ে করবে এইটা কখনোই মামুনের মা মেনে নিতে পারছে না। মূলত মামুনের মা দাবি করছে মামুনের কারণে নাকি লায়লা ফেমাস হয়েছে, এমনকি মামুনকে ইউজ করে, এমনকি মামুনের ভিডিও দিয়ে অনেক টাকাও ইনকাম করেছে লায়লা। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো অন্যদিকে আবার টিকটকার এলেক্স সবুজ প্রিন্স মামুন জেলে যাওয়াতে প্রিন্স মামুনকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে দেখুন। মামুন ভাইয়ের আম্মা অনেক কান্দাকাটি করতেছে, মার কান্দা পৃথিবীর কোন ছেলেই সহ্য করতে পারে না। আমার অনেক কষ্ট লাগতেছে। আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত ফ্যামিলির জন্য কতটুকু করছেন।
আর ওই মানুষটা পুরোটা ফ্যামিলি চালাইতো। ওনার একটা ভাই একটা বোন দুজন প্রতিবন্ধী। সামনে কুরবানির ঈদ, ওনার ভাই বোন বাপ মা সবাই তো ওনার মোয়ের ফেল চায় রয়েছে। আর এই সময়টা তো উনি কারাগারে। বিষয়টা খুবই দুঃখজনক। একটা ফ্যামিলি চালানো যে কত কষ্ট ওইটা সাধারণ ফ্যামিলির ছেলেরাই জানে। দোষটা তো ওনার একার ছিল না, দুজনেরই ছিল। কেউ ওনার খারাপ সময় মজা নেবেন না। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক ওমরকে নিয়ে। ইতিমধ্যে ওমর টিকটকে একটা প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছে কোকোকোলা নিয়ে। তো কোকোকোলাকে উদ্দেশ্য করে ওমর কি ভিডিও বানিয়েছে দেখুন। প্রতিদিন 2 বোতল খাইতাছো কিনা? কোকের তুমি বিশাল ভক্ত। শুনো ভাই, ওটা কোক না, তোমার ফিলিস্তিনি ভাইদের রক্ত। বন্ধুরা, একজন মুসলিম হিসেবে আমাদের কোকোকোলা বয়কট করা উচিত। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে ওমরের কাপল ব্লগ ভিডিও আপনারা ভেরি সুন দেখতে পারবেন। তো কে কে সেই ভিডিওটার জন্য অপেক্ষা করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।